আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো শখের খামার টু জেডে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের এর আগে ভ্যাকসিনের পূর্বে মানে ভ্যাকসিন করার সময় কিভাবে মুরগিগুলাকে রাখছিলাম এবং কিভাবে কি করছিলাম এটার ভিডিও দেখাইছি। এবং এখন মুরগিগুলার বয়স আমাদের 9 দিন। তো এখন আমরা দেখাইতেছি যে কিভাবে আমরা মুরগিগুলাকে রাখছি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা খুব ভালো আছে, একদম স্বাচ্ছন্দ্যে আছে। আর আরেকটা বিষয় যেটা আমরা কিন্তু মুরগির হিট, আমি সবসময় আপনাদের ভিডিওর মাধ্যমে একটা কথা বলি, যেটা হলো হিটটা হলো মেন জিনিস। ব্রয়লার মুরগির ক্ষেত্রে হিটটাই মেন। আপনি যদি সঠিক সময় সঠিক পরিমাণ হিট না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো শীতের দিন তো আমরা নর্মালি 7 দিন হিট দিতাম, মানে 7 দিন ব্রুডিং করতাম। প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পর আমরা মুরগিগুলোকে আলাদা রাখার চেষ্টা করতাম। এবং গরমের সময় এই ভয়াবহ গরমের সময় আপনারা মুরগি কীভাবে ব্রোডিং করবেন এবং কয়দিন ব্রোডিং করবেন, কীভাবে কী করবেন টু জেড জানাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো এই এত গরমের মাঝে আপনার মুরগির ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার আহামরি কোনো কিছুর প্রয়োজন নাই। দিনের বেলা ব্রুডিংয়ের লাইটগুলো অফ করে রাখবেন এবং রাতের বেলা ব্রুডিংয়ের লাইটগুলো অন করে রাখবেন। তো মুরগিকে নর্মালি আপনার কমপক্ষে 3 দিন ভালোভাবে হিট দেওয়া লাগবে। কমপক্ষে 3 দিন ভালো করে হিট দেওয়া লাগবে, তাহলে আপনার মুরগিগুলো আলহামদুলিল্লাহ ঠিক থাকবে আশা করা যায়। তো আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে 3 দিনের ব্রোডিং করছি, 3 দিনের কম সময় ব্রোডিং করছি। ব্রোডিং করে আমরা এরকমভাবে ছেড়ে রাখছি। তো এখন যে প্রচণ্ড পরিমাণ গরম, এই গরমে মুরগির তেমন কোনো ক্ষতি হবে না ব্রোডিং সঠিক হবে না হলেও। তো আরেকটা বিষয় যেটা আমি আপনাদের বলে দেই, আপনারা মুরগি যখন পালন করবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন। নাহলে কিন্তু আপনার মুরগি সঠিক সময় সঠিক গ্রোথ কখনোই আসবে না। সঠিক সময় সঠিক গ্রোথ আনার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা রাখার চেষ্টা করবেন। মানে খামারটা যাতে খোলামেলা থাকে। আমাদের খামারটা মোটামুটি খোলামেলা আছে। খোলামেলা বলতে আমি কি এমন বুঝাইতেছি যে আপনার খামারটা এরকম হবে, আমরা তো ছাদের উপর করছি তাই এরকম হয়েছে আমাদের খামার। তো আপনারা যারা নতুন খামার করতে চান, খামারটা এরকম করবেন যাতে একদিক দিয়ে বাতাস ঢুকে অন্য দিক দিয়ে সুন্দর বের হয়ে যেতে পারে। এরকমভাবে খামারটা করার চেষ্টা করবেন, তাহলে আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক ভালো থাকবে। আবার মুরগিগুলো অনেক সুস্থ থাকবে, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না। এবং আরেকটা বিষয় যেটা আমরা মুরগির ব্রুডিংয়ের ওষুধ নিয়ে চিন্তা করি, মুরগির এইটা ওইটা অনেক কিছু ভাবি যে ব্রয়লার মুরগি আসলে খুব সেন্সিটিভ বা ওরকম কিছু, আসলে তেমন কিছু না। ব্রয়লার মুরগি আপনি যে কোনোভাবেই পালন করেন না কেন, এই মুরগিকে আমি এতদিন ধরে মুরগি পালন করতেছি, আমার কোনো ভাইরাস বা রোগ ব্যাধিতে আক্রান্ত হয় নাই এখনও পর্যন্ত। আমি ওরকম কোনো সমস্যা ফেস করি নাই। তো যদি আমরা কোনো সমস্যা ফেস করি তাহলে আমরা অন্তত আপনাদের এটা কাইন্ডলি জানাই দিব। আর ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে আর যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, এটা হলো প্রথমত হিট, দ্বিতীয়ত আপনাদের মুরগির পর্যাপ্ত পরিমাণ স্পেস মানে জায়গা, তৃতীয়ত আপনার খামারটা খোলামেলা থাকতে হবে, অবশ্যই খোলামেলা থাকতে হবে। আর চতুর্থ এটা হলো আপনার খামারটা অবশ্যই ঠান্ডা বা শীতল রাখতে হবে। ঠান্ডা বা শীতল থাকলে আপনার খামারে মুরগিগুলা পর্যাপ্ত পরিমাণে বড় হতে পারবে। আর যদি ঠান্ডা না থাকে, খামার যদি অতিরিক্ত পরিমাণ হিট হয়, তাহলে কিন্তু আপনার মুরগি একটার পর একটা স্ট্রোক করে মারা যাবে। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন। তো ওখানে আমাদের একটা মুরগি চিচি করতেছে, দেখেন এটার কি হয়েছে দেখায়। মুরগিটা উল্টে গেছে নাকি, স্ট্রোক করছে মুরগি স্ট্রোক করছে, এটা স্ট্রোক করছে মুরগিটা। তো এই প্রথম আমাদের কোনো মুরগি স্ট্রোক করলো হঠাৎ করে আচমকা। তো এটা কিন্তু একদম দেখতে মুরগিটা স্ট্রোক করে মারা গেল। আপনারা দেখতেই পারলেন আপনাদের চোখের সামনে। তো এটা কিসের জন্য হলো আল্লাহ জানে। তো দেখেন এই একটু কিন্তু শরীরটা একদম গরম, মুরগিটা কিন্তু স্ট্রোক করে মারা গেল। তো এরকমটা হওয়ার কারণটা বুঝতে পারলাম না, এটা হওয়ার কারণটা কি, হঠাৎ করে মুরগিটা মারা গেল। তো এটা নিয়ে ঘাবড়ালে হবে না, আপনার যদি একটা মুরগি আচমকা এরকম হতেই পারে। তো
তো এটা অস্বাভাবিকের কিছু না, তবে মুরগিটা আমার চোখের সামনে মারা গেল, কিছু করতে পারলাম না, বাঁচাইতে পারলাম না, আমার হাতের মধ্যেই তার দমটা গেছে। তো এই ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।